আমার বন্ধুগণ, সেই নবীজি ডাক দেয়া বলে, আমি সালাবার জানাজার নামাজ পড়াবো। ও আমার সাহাবীরা, তোমরা তাকে কাফন দাপন করাও, তোমরা তাকে গোসল করাও। গোসল করাইলেন, কাফন দাপন করালেন এবং রসুল জানাজার নামাজ পড়াইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়াইয়া রসুল পিছনে পিছনে হাঁটে, সালাবার লাশটা সামনের দিকে কাটালা দিয়া চারজন মানুষ দইরা দইরা নেয়, আর রসুল পিছন দিকে আস্তে আস্তে পাটা উকি দিয়া দিয়া হাঁটে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সালাবাতুল আনসারী ডাক দিয়া বলেন, আমি সেই তোমার ঘরের মধ্যে আমি দেখাশোনা করব। আর তারা দুইজন ছিল জনক সাহাবী, দুইজন ছিলেন বন্ধু। এই বন্ধুকে বলতেছে, তুমি যেহেতু যুদ্ধার ভালো যুদ্ধ জানো, তুমি রসুলের সাথে যুদ্ধ করতে যাও, আর তোমার ঘরের মধ্যে সুন্দরী মেয়ে আছে, সুন্দরী স্ত্রী আছে, আমি দেখাশোনা করব। যেরকম সুবহানাল্লাহ। এবার রসুলের সাথে এই আব্দুর রহমান সাহাবী, জনক সাহাবী চলে গেলেন। আর সালাবাতুল আনসারী ঘরের মধ্যে সে পাহারা দেয় তাদের স্ত্রী সন্তানদেরকে। সুন্দরী সন্তান, সুন্দরী স্ত্রীকে সে পাহারা দেয়। শয়তানে আইসা ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে, সালাবারে, ও সালাবা, দেহ এই জনক সাহাবীর স্ত্রী খুবই সুন্দরী, এই সুযোগটা তুমি হাতছাড়া করো না, তুমি একটু ঘরের ভিতরে ঢুইকা দেহ কত সুন্দরী। জোরে কান নাউজুবিল্লাহ। এই শয়তান আপনার আমার সাথে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওয়াসওয়াসা দেয় কি দেয় না? এই সাহাবীকে ওয়াসওয়াসা দিয়ে ঘরের ভিতরে ঢুকাইয়া ফেললেন। সাহাবী সুন্দরী স্ত্রীকে দেখে, ওই বন্ধুর স্ত্রীকে দেখে সে তার কাছে গিয়ে হাত বাড়ালেন। যখন তার শরীরের মধ্যে হাত লাগালেন, সঙ্গে সঙ্গে ওই মহিলা বলতেছে, ভাইরে, ও সালাবা, তুমি যে আমার ইজ্জত হরণ করার জন্য আসছরে সালাবা, এটা তো তুমি জানো না কত বড় অন্যায় পাপ করতেছো। তোমার কাছে তোমার বাইরে রেখে যাওয়া আমানত, এই আমানতকে তুমি খেয়ানত করো না। তুমি জানো না, মনে করো আমার বন্ধু দেখে না, মুহাম্মদ নবীজি দেখে নাই, কিন্তু আল্লাহ দেখতেছে কি না। যখন এই ওয়াজ করলেন, তখন সে তার ভিতরে, সালাবার ভিতরে জেগে উঠলেন, অনুতপ্ত আসলো, আহা, আমি কি করলাম, ভুল করে ফেলেছি। সঙ্গে সঙ্গে সে ঘর থেকে বের হয়ে গেলেন। এখন সুবহানাল্লাহ। ঘর থেকে বের হয়ে গিয়ে বলতেছে, আমি এখন কি জবাব দিব? আমার বন্ধু যখন তার স্বামীর কাছে বলে দিবে, আমি কি জবাবটা দিব? আমি কোন মুখে তার সামনে দাঁড়াবো? আহারে, আমি কি করে ফেললাম? আমি আমার নবীজির সামনে কিভাবে দাঁড়াবো? আমি আমার নবীজিকে গিয়া কিভাবে মুখটা দেখাবো? এমন হয় কি না? প্রত্যেক বাইরে ভাই, গুনাহ করার পরে, পাপ করার পরে, ভুল করার পরে কিন্তু মনটা এমনই হয়। আমার বন্ধুগণ, সে দৌড়াইয়া গেলেন আবু বকরের কাছে। মায়ার, খুব দয়ার মানুষ, ঠিক না? আবু বকর নরম তবিয়তের মানুষ। আবু বকর, বাইরে আমার কাছ থেকে সরে যান। যেই পরিমাণ গুনাহটা করেছো, যেই গুনাহটা তুমি করেছো, আমি আবু বকর এর সুরাহা দেওয়ার মতো অধিকার রাখি না। দৌড়াইয়া গেলেন উমর ইবনে খাত্তাবের কাছে। উমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলে, ও নাফরমান পাপিষ্ঠ, তোর মুখ আমার সামনে দেখাবে না। ধুরু ধুরু করে তাকে তাড়িয়ে দিলেন। গেলেন আলীর কাছে। আলী আরো গরম কথা বলেন, দেখি না, শেরে খুদা আলী, কথা নিয়ে কালির ওঠাও, কালির ওঠাও রে ভাই, মুসলমানের কালি ক্ষতি করার চেষ্টা করো। একবার চিন্তা করে দেখো, আমার নবী যদি তোমার পাশ থেকে মুখ ফিরাইয়া নেয়, তোমার আর উপায় থাকবে না জাহান্নাম ছাড়া। কথা বলেন ঠিক কিনা? নবীজি মুখ ফিরাইয়া নিলেন। লোকটা দৌড়াইয়া পাহাড়ের মধ্যে চলে গেলেন। বুঝতে পারলেন আর আমার আর উপায় নাই, একমাত্র জাহান্নাম ছাড়া আর আমার উপায় নাই। সেই লোকটা ওই সালাবা গিয়া পাহাড়ের সিফার মধ্যে পয়রা থাইকা প্রায় 40টা দিন পর্যন্ত সে লাগাতার একাধারে সেজদায় পড়ে এ আল্লাহর ইবাদত বন্দেগী করাতে মশগুল হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সালাবাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করলেন। ওই সালাবা সেইখানে শেষ রাত্রে 2 রাকাত নামাজ পড়ে তওবায়ে নাসুহা করলেন। তওবায়ে নাসুহা, জোরে কোন সুবহানাল্লাহ।
আজকে তওবায়ে নাসুহা করাই আপনাকে ছাড়বো। আমার বন্ধুগণ, যদি দুনিয়ার মধ্যে থাকেন তাহলে আমি মনে করি যে একটা ওয়াজ হইলেও বাড়িতে নিতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই সালাবা তওবায়ে নাসুহা করে, আবার শুনুন তওবায়ে নাসুহা কি। সালাবা ডাক দিয়ে বলে, প্রভু গো, ও প্রভু, আমি গুনাহগার আর তুমি হলেন আমার আল্লাহ। আমার আদত হলো গুনাহ করা, আর আপনার আদত হলো গুনাহ মাফ করা। কোন সুবহানাল্লাহ। ও প্রভু, নিশিরাত হয়ে গেল, এই পাপিষ্ট গুনাহগার সালাবা ঘুমাইতে পারি না। পৃথিবীর পশুরা ঘুমাচ্ছে, পাখিরা ঘুমাচ্ছে, জঙ্গলের হিংস্র প্রাণীরা ঘুমাচ্ছে, মানুষ তার বিবি স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছে, তার সন্তানদেরকে নিয়ে ঘুমাচ্ছে, সবাই ঘুমের ঘরে। আর তোমার সালাবা পাপের ফুজা নিয়ে ঘুমাইতে পারি না। শেষ রাত্রে 2 রাকাত নামাজ পড়ে তওবা করে আল্লাহর কাছে যখন হাতটা তুলে ধরে জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে তওবায়ে নাসুহাটা করলেন, আল্লাহ তাআলা তার তওবাটা কবুল করে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল সালাবার উদ্দেশ্যে, আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল যাও রে, আমার হাবিবকে গিয়ে বলে দাও এই সালাবাকে আমি সালাবাকে আল্লাহ কবুল করে ফেলেছি, তার সমস্ত পিছনের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার আয়াত নাজিল হয়ে গেল। আমার নবীজি ডাক দেয়া বলে, ও উমর কোথায় আছো রে, আবু বকর কোথায় আছো, আলী কোথায় আছো, উসমানও কোথায় আছো। এবং কিতাবে লিখেছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে অনেক জ্যেষ্ঠ ছিল, বড় ছিল। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া 5 জন সাহাবীকে আমার দিনের নবী বললেন, যাও তোমরা যাও, আমার ওই সালাবার কাছে গিয়ে আল্লাহর সেই সুসংবাদ জানিয়ে দাও, আল্লাহর সুসংবাদ জানিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ, একবার বলেন সুবহানাল্লাহ। এই সালাবা আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, মা পেয়ে গেলেন। সাহাবীরা উমর, আবু বকর, আলী, উসমান সবাই তারা খুঁজতে লাগলেন, সালাবা কোথায় আছে, সালাবা কোথায় আছে। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা যাকে পাই তাকে রাস্তার মধ্যে জিজ্ঞাসা করে, সালাবা নামে কোনো সাহাবীকে দেখছনি? সাহাবীরা অনেকে বলেন আমরা তো চিনি না। রাকালকে জিজ্ঞাসা করে, রাকালকে আমরা তো চিনি না। ঘাটে পথে রুটে মাঠে মানুষকে জিজ্ঞাসা করে, তারা বলে আমরা তো সালাবা বলতে নামে কোনো সাহাবীকে আমরা চিনি না, দেখি নাই। একজন লোক, সে রাখাল ছিল মরুভূমির প্রান্তরে। ওই রাখাল বলতেছে, কে জানি একটা লোক ওই পাহাড়ের সিপার মধ্যে খালি কান্নাকাটি করে, এই লোকটা যতদিন পর্যন্ত সেখানে ততদিন পর্যন্ত আমাদের উটগুলি খাবার খায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সালাবা নামে কোন লোক চিন না, তবে একটা লোক আছে, লোকটা যখন জঙ্গলে যতদিন ছিল ততদিন পর্যন্ত আমাদের উটগুলি খাবার খায় না। পশুরা চোখ দিয়া পানি জর জর করে খাদে, ওই পশুগুলো খাদে, তারা আহার করে না, খানা খায় না। এবার পাখিরা আকাশে উড়ে আর কিচিমিচি করে আকাশে কিচিমিচি করে। এই বর্ণনা যখন দিলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই লোকটা সালাবা ছাড়া আর কেউ নাই। কোন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় রে ভাই লোকটা, কোথায়? গিয়ে দেখে লোকটা ওই 2 পাহাড়ের সিফার মধ্যে সেজদায় অবস্থায় আছে। এবার ওমর গিয়া ডাক দেয়, সালাবারে তোমার মাথা উঠাও, আর কাঁদতে হবে না, তোমার সুসংবাদ রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ফেলেছে, আল্লাহ তাআলা সুসংবাদ নবীকে জানিয়ে দিয়েছে, রাসূল আপনাকে তোমাকে নেওয়ার জন্য আমাকে আমার ভাইদেরকে পাঠাইয়া দিছে। ও সালাবা তাড়াতাড়ি চলো রে, সালাবা তাড়াতাড়ি চলো, রাসূলের কাছে নিয়ে যাই, তোমার জন্য সুসংবাদ, তোমাকে আল্লাহ মাফ করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সালাবা
বাবা যদি মাপ পাইতে পারে এত বড় গুনাহ করার পর, আপনার আমি তওবা নাসুহা করলে পাবো কি পাবো না? আরো জোরে বলো, পাইতে পারি কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করুক। সবাই জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আবার সালাবাকে নিয়ে রওনা দিলেন। সালাবাকে নিয়ে কোথায় যাবে? রাসূলের কাছে। রাসূলের কাছে যাইতেছে। আবার সালাবাকে নিয়ে যাচ্ছেন। মার্ডার কেসের আসামি, ঠিক কিনা? বড় পাপিষ্ট, পাপী, গুনাহগার। সালাবা কাঁপতে যাইতেছে। মনের মধ্যে এক হলো খুশি, আল্লাহ আয়াত নাযিল করেছে, মাফ করে দিয়েছে। এর চেয়ে বড় ছাওয়া পৃথিবীতে পাওয়ার আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আরেক দিকটা হইলো, আমি এই এত বড় পাপ করার পরে আমি রাসূলের কাছে কেমনে দাঁড়াবো, মুখটা কিভাবে দেখাবো? মনের মধ্যে এই তীক্ষ্ণতা আর মনে বড় আশা, আল্লাহর খুশি লাগতেছে, আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার সাহাবাকে সাহাবীরা নিয়ে যখন হাঁটা শুরু করলেন, মসজিদে নববীর মধ্যে গেলেন। ভাই, মসজিদে নববী এত সুন্দর একটা মসজিদ রে ভাই, যদি তৌফিকে খোলা একবার গিয়ে আসবেন। এই মসজিদে নববীর মধ্যে যদি আপনি যান, দুনিয়ার মধ্যে জান্নাত আমার নবী বলে দিয়ে গেছে যে মসজিদে নববীর প্রান্তে একটা জান্নাত রয়েছে, কাবা শরীফের মধ্যে একটা জান্নাত রয়েছে। দুইটা জান্নাত পৃথিবীর মধ্যে রয়েছে। একটা হলো কাবা শরীফে হজরে আসওয়াতের পাথর, কালো পাথরটা আছে না, চুম্মু দিবেন আপনার সমস্ত গুনাহ মাফ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি পাথরটা আল্লাহ তাআলা এই কাবা শরীফের মধ্যে এনে রেখেছেন। পৃথিবীর মধ্যে দুইটা জিনিস দুইটা জায়গায় একমাত্র জান্নাতি উপহার, জান্নাতি আল্লাহ তাআলা জান্নাতি নমুনা দিয়ে রাখছেন। আর কোথাও আল্লাহ তাআলা জান্নাতের কোনো কিছু দেয় নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি গুনাহগার গিয়েছি আর আপনার জন্য দোয়া করি, যাওয়ার জন্য উৎসাহিত করি। আপনারা ভালো মানে কম খরচে আপনারা যদি যাইতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে পথ দেখাইতে পারবো। সওয়াবের আশায় আপনারা যাইতে পারেন। আমার আপন সম্বন্ধী সেখানে লোকদের খাবারের ব্যবস্থা করেন, বুঝছেন? আপনারা মানসম্মতভাবে যাইতে পারেন, কোনো সমস্যা নাই, যোগাযোগ করেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই জুড়ে বলেন আমিন। এই মসজিদে নববীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদে নববীর মধ্যস্থরে একটা মসজিদ রয়েছে, এটাকে বলা হয় মসজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম এই মসজিদে মুহাম্মদের মধ্যে আমার নবী নামাজ পড়াইতেন। যেই জায়গাটার মধ্যে খুতবা দিতেন, মিম্বরটা, এই মিম্বরটার আর রাসূলের রওজার সাথে মধ্যস্থ একটা জায়গা আছে। এই মধ্যস্থ জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ। জিবরাইল আলাইহিস সালাম এক উড়া মাটি নিয়ে মাথার মধ্যে আইসা রাসূলের সামনে আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত থেকে মাটি নিয়ে আসছি। কি নিয়ে আসছি? জান্নাত থেকে মাটি নিয়ে আসছি, কোথায় রাখবো? যারা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, এই জায়গাটার মধ্যে ফালায়া দাও। এই জায়গাটারে ভাই দেখে আসছি কত জান্নাত, যে জান্নাত ওই জান্নাতি নমুনা, এত সুগ্রাণ সেই জায়গাটার মধ্যে আপনি কাউকে বিবরণ দেওয়া বুঝাইতে পারবেন না। 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দেয় সরকারে, আপনাকে একবার দিবে 2 রাকাত নামাজ পড়ার জন্য। আপনি 4-5 মিনিট সময় পাবেন। আপনার হাজার হাজার মানুষ সেখানে লাইন ধরে আছে। আগে উন্মুক্ত ছিল, এখন আর উন্মুক্ত নাই। এখন 250 মানুষ করে 250 মানুষের বেশ বানায়া পরে 2 রাকাত নামাজ পড়তে পারবেন। সেই জায়গাটার মধ্যে যখন সেজদা দিবেন, আমি অদম গুনাহগার, নবীর প্রেমিক, আমার নবীর পাগল পারা যে একটা উম্মত গুনাহগার, আমি বারবার নবীর রওজার একটু ছিদ্রি আছে, ছিদ্রি দিয়া দেখি, রোজার ভিতরটা দেখি। যখন সুবহানাল্লাহ, মনটা মানে না, মন মানে না। পুলিশে হাতের মধ্যে ধইরা ইয়া আল্লাহ হাজ্জি কইরা দূর তারায়া দেয়। বড় বড় শক্তিশালী, আমরা কুত্তার বাচ্চা বানান ফালাই। মন মানে না, লুকায়া আবার আসি জায়গাটা আইসা আরো 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ কত বড় দয়ালু, মেহেরবান, আমি 26 রাকাত নামাজ পড়তে পারছি। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। 4 রাকাত নামাজ পড়ার পরে আজান দিয়েছে, আসর আজান দিছে। অর্ধেক লোক বের হইছে, আমরা তো গুনাহগার বাইর হই নাই, ইসলামি করে তাকছি। আজান হয়ে গেছে, পুলিশ বলতেছে সবাই ইজলিস, বসো। বসলাম। পরে আসরের রাকাত পড়লাম 4 রাকাত। পরে প্রত্যেক নামাজের পরে আবার জানাজা আছে 4 রাকাত।
জানাজা প্রতি নামাজের পর পড়ে আছে। তাহলে 4 রাকাত জানাজা পড়লাম, এরপরে এই আসরের পরে আরো আমি এরকম ভাবে সুযোগ পাইছি 26 রাকাত আল্লাহ তাআলা সেখানে পড়ার তৌফিক দান করেছেন। আপনাদেরকে 26 ডাবল পড়ার তৌফিক দান করুন, সবাই জুড়ে বলেন আমিন। এই রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ মসজিদে নববীর মধ্যে আমার নবীজি নামাজ পড়াইতেছেন, ফজরের নামাজ পড়াইতেছেন। কিসের নামাজ? ফজরের নামাজ পড়াইতেছেন আমার নবীজি, সূরা পড়তেছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। জোরে কোন আল্লাহু আকবার। এমন সময় পিছন থেকে, পিছন কাতারের মধ্যে একটা বিকট আওয়াজ হয়েছে, বিকম্পিত একটা বিরাট আওয়াজ হয়েছে, চিৎকারের আওয়াজ। এই আওয়াজটা আর কার নয়, আর কেউ না। এই আওয়াজটা করে চিৎকার করে বুকটা ফেটে গেছে, বুকটা। কোরআনের আয়াতটা শোনার সাথে সাথে সালাবা, আবু সালাবা, এই সালাবাতুল আনসারীর বুকটা ফাইটটা গেছে। এত পাপ নিয়ে তুমি জমিনের মধ্যে কিভাবে ঘুরো? এত পাপের রাজ্য তুমি কায়েম করে তুমি কিভাবে বাহাদুরি করো? এত পাপের রাজ্য কায়েম করে তুমি কিভাবে মানুষকে ক্ষতি করো, মানুষকে নষ্ট করো, কিভাবে বাহাদুরি করো? এই আয়াতটা উনার সাথে সাথে সালাবার বুকটা ফেটে গেল। সালাবা চিৎকার দিয়া সেখানে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাবা সেখানে চিরবিদায় নিয়ে গেলেন, খবর বাসিন্দা হয়ে গেলেন। আবার সালাবা ইন্তেকাল করলেন। নবীজি আলহামদুলিল্লাহ। এ ভাই বিরক্ত হইতেছেন? সাইরা দিমু, আল্লাহ তাআলা কবুল করুক। ভালো লাগতেছে আপনাদের সবার হাসি মুখ দেখে, আর সুন্দর জান্নাতের বাগানের মতো লাগতেছে। আপনারা একজন আয়া দেখেন এই জায়গাটা কত সুন্দর যে লাগতেছে। আল্লাহ তাআলা, আমার মনে হয় আল্লাহ কবুল করে ফেলেছে, এই মাহফিলটা কবুল করে ফেলেছে। এই মাহফিলটা কবুল সেই দিনে হবে। আমার বন্ধুগণ, কবুল হইল কি না আপনারা জানার সুরত জানবেন? ইনশাআল্লাহ জানাই যাব। কবুলটা হইল কিভাবে এটা আমি আপনাদের কাছে জানাই যাব। জোরে বলেন আমিন। এবার রাসূল ডাক দিয়ে বলেন, এ সালাবাতুল আনসারী কোথায় রে? সালাবাতুল আনসারী কোথায়? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাহাবী ভাল্লাহ। সালাবাতুল আনসারী পিছনের রাকাতে ফজরের নামাজে দাঁড়াইলেন। হঠাৎ করে ওই সালাবা দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে গেছে। রাসূল চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়েছে। রাসূল মায়ার নবী, দিনের নবী, ওই সালাবার কাছে আইসা সালাবার চোখটাকে ধরলেন, চেহারাটা মুছলেন। রাসূলের হাত দিয়ে সালাবার শরীরটাকে, সিনা মুবারকটাকে হাত বুলালেন। সুবহানাল্লাহ কইতেন না? যেই লোকটা সারা বিশ্বের নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে না বানাইলে পৃথিবীর কুল কায়নাত আশরাফুল মাখলুকাত কিছুই সৃষ্টি করতেন না। এই নবীটা দামি না সস্তা? আমার নবীজি কত দামি। এই হাতটা, আমার নবীজির হাত কত দামি হাত। এই নবীজি যদি আকাশের উপরে পা তুলতেন, আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। শোন না, সবাই কর না সুবহানাল্লাহ। যেই নবী তুথু মুবারক জমিনের পানির মধ্যে যদি ঢেলে দিতেন, পানিটা মিষ্টি হয়ে যাইত। জোরে কর না সুবহানাল্লাহ। বিশ্বাস না হয় যারা বা বীরে শেফা পানি খেয়েছেন, মক্কা শরীফে যারা বীরে শেফা আছে, সাহাবীরা যুদ্ধ করতেছে, মরুভূমির প্রান্তরে যুদ্ধ করতেছে, তৃষ্ণার্ত হয়ে গেলেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দমটা বেড়ে যাচ্ছে, পানি পানি, মনটা পানি চাচ্ছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ পানি তো শেষ, কি করতে পারি? রাসূল কয়ে কিছুজন সাহাবীকে বললেন, যাও তোমরা পানির তালাশে বের হয়ে যাও। এইদিকে যুদ্ধ করতেছে সাহাবীরা, পানির পিপাসা অন্তরের মধ্যে।
কিছু সংখ্যক সাহাবীকে রাসূল পাঠিয়ে দিলেন পানির তল্লাশি করার জন্য, পানির সন্ধানে। পানি গিয়ে পাইলেন এক জায়গার মধ্যে, গিয়া দেখে আপনার আমার মরুভূমির মধ্যে ক্ষেত খামারের পাশে যে পানি ফইরা থাকে, এই পানি কি খাওয়ার যোগ্য? ব্যাঙ্গের ছাটা ছটছট করতেছে, ব্যাঙ্গে বসবস করতেছে, সেখানে নাপাকের অবস্থা আছে। কত বলেন ঠিক কিনা? অনেক ভাই সেই পানিগুলির কাছে আবার পায়খানাও করে। এগুলি করা ঠিক না রে ভাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এমন অযোগ্য পানি সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, পানি তো পাইছি কিন্তু খাওয়ার যোগ্য না। পানি পাইছো, খাওয়ার যোগ্য না, কারণ কি? বলতেছে পানির মধ্যে তো ময়লা আবর্জনা, সেই পানি তো কেমন লাগে, খাওয়ার মতো না। রসুল ডাক দেয়া বলে, আমাকে সেখানে নিয়ে যাও। রসুল সেখানে গেলেন, যেই জায়গাটার নাম হলো বীরে শেফা। কি নাম? বীরে শেফা। শেফা অর্থ আরোগ্য। পৃথিবীর সমস্ত ডাক্তার ফেল, এই লোকটাকে যদি বীরে শেফা এক ফোঁটা পানি খাওয়াইতে পারেন, যদি আল্লাহ রিজিক রাখে সেই লোকটা ভালো হবে। যদি আল্লাহ তার রিজিক রাখে না, তাহলে সেই লোকটা দুনিয়া ছেড়ে চলে যাবে। এমন একটা পাওয়ারি দামি পানি, খাইতে খাইতে পেট জাগা লয় না, ইচ্ছা মতো আল্লাহ খাওয়াইছে। বাঙালি না, খাইতাম ছাই, খালি মন ইচ্ছা খাইতে, ইচ্ছা মতো খাইলাম, বোতল যা ছিল সব খাইলাম। কিন্তু ভাইরে, দুঃখের নির্মম পুরি হাস, এই পানিটা নিয়ে বাংলাদেশে আসা যায় না। আপনি ইচ্ছা করলে আসতে পারবেন না। শুধু জমজমের পানি এয়ারপোর্ট থেকে 12.5 টাকা, 12.5 রিয়াল দিলে আপনাকে এক বোতল পানি দিবে, আর না হয় পানি আনা যায় না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই বীরের শেফা রাসূল গিয়ে থুথু লাগাইয়া দিলেন পানিটার মধ্যে। সঙ্গে সঙ্গে সেই বীরের শেফাটা, এই পুকুরটা চতুর্দিক দিয়ে পানি, সাদা পানি, চকচকা পানি, জান্নাতি পানি নিচ থেকে উঠা শুরু করে দিলেন। সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ইচ্ছা মতো পান করলেন। যেই নবীর তুতু মুবারক লাগানোর সাথে সাথে পানি, তিক্ত পানি মিষ্টি হয়ে গেল, অযোগ্য খাওয়ার পানি যোগ্য হয়ে গেল। এই পানি যোগ্য করে নেওয়ালাকে আরো জোরে বলেন খে? এই আল্লাহ এত মায়ার নবী, দয়ার নবী, এই নবীর হাত মুবারক সিনার মধ্যে লাগাইলেন। সালাবার সিনার মধ্যে হাতটা লাগাইছেন। হাতটা দামি না কি সস্তা? আল্লাহ নবীর চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কান্দে। এত কষ্ট মায়ার নবী সালাবার। এই সালাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন। সাহাবীদেরকে রাসূল ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা রে, সালাবাতুল আনসারীর নামাজ আমি নবী নিজে পড়াবো। জুড়ে কোন সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারীর নামাজ আমার নবীজি জানাজা দিয়া পড়াবে। যেই নবী ইন্তেকাল করার পর জানাজা পড়ার মতো কোন যোগ্য ব্যক্তি নাই। আছে? নবীজির জানাজা কেউ পড়াইছে? আল্লাহু আকবার। নবীজির উপরে কোনো ইমাম নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। যার যার ভাবে পয়রা চলে গেছে। আমার বন্ধুগণ, সেই নবীজি ডাক দেয়া বলে, আমি সালাবার জানাজার নামাজ পড়াবো। ও আমার সাহাবীরা, তোমরা তাকে কাফন দাপন করাও, তোমরা তাকে গোসল করাও। গোসল করাইলেন, কাফন দাপন করালেন এবং রাসূল জানাজার নামাজ পড়াইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়াইয়া রাসূল পিছনে পিছনে হাঁটে। সালাবার লাশটা সামনের দিকে কাটালা দিয়া 4 জন মানুষ দইরা দইরা নেয়, আর রাসূল পিছন দিকে আস্তে আস্তে পাটা উকি দিয়া দিয়া হাঁটে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে উকি দিয়া দিয়া হাঁটেন কেন? আপনার তো পা মুড়াটা তো লাগে না জমিনে, কি পাওটা লাগে না? সামনের আঙুলটা দিয়ে বর করে উকি দিয়ে দিয়া। আচ্ছা, এটা ব্যতিক্রম হইলে এরা মনে প্রশ্ন না? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, ও সাহাবী, জানো না, তোমরা দেখো না, আমার সালাবার জানাজার মধ্যে এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, যেই ফেরেশতার কারণে আমি পুরাটা পা জমিনে রাখতে পারি না।
সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এ আশিকে দিদার দাও না, আর দিরিশ হে না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নাই, জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কথা বলো ঠিক কিনা? জাহান্নাম চাই না, জান্নাতও চাই না। কবি বলতেছে রাসূল তোমাকে পাইলেই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই হাজি সাহেব তো আমরা অনেকে আছি, এখন আসি না? অনেক হাজি সাহেব আছি না? কারা কারা আছে হাত তুলে দেখি হাজি সাহেব। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই জোরে বলেন আমিন। আল হাজ্জু ফিল জান্নাতি, হাজি সাহেব মানি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা শরীফের প্রথম ছাওয়াতে পিছনের সমস্ত গুনাহ মাফ, আল্লাহ নবী বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন মদিনা শেষ 6টা দিন না 7টা দিন মদিনা, বুঝছেন, শেষ দিন শেষ সময়ে গিয়া একজন মসজিদে নববীর ছাদের উপর, সবাই মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ি, আশপাশে ঘোরাঘুরি করি। আমি হঠাৎ একদিন রাত্রে ছাদের উপরে উঠলাম। উঠতে গিয়ে দেখি যে এখানে কি আছে। গিয়া দেখি ছাদের উপরে ওই যে সৌদিয়ান কোরআন শরীফ, এই কোরআন শরীফ বান্ডিল করে প্যাকেট করে সেখান থেকে কোরআন শরীফ সারা বিশ্বের মধ্যে সাপ্লাই দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। এটা মসজিদে নববী একটা মাদ্রাসা, মসজিদে নববীর উপরে একটা মাদ্রাসা। হাজি সাহেবরা সচরাচর সেখানে যাইতে পারে না, সেখানে নিষেধ। এরপরে কি করলেন, এই আমি গেলাম সিঁড়িতে উপরে উঠিয়া, তাদের যে দফতর অফিসের পাশে গিয়া একজন লোক, এই উর্দুতে বললাম, পাকিস্তানি এক লোকের, আমার বুকের মধ্যে লেখা আছে বাঙালি, আমরা ব্যাগের মধ্যে বললাম যে মেরে रसूल के आशिक हो, मैं रसूल के नात तमाम जमीन में प्यार खार खार पड़ता हो। এর বুঝাইলাম যে সারা জমিনে বাংলাদেশে আনাচে কানাচে পথে ঘাটে পানি রুটে মাঠে নদীতে সাগরে সব জায়গায় জায়গায় এই পড়লাম। কি আমি বললাম যে আমার সারা জীবন বাংলাদেশের মধ্যে গিয়া অনেক জায়গা জায়গা আমি রসুলের শানে নাচ গজল গাইলাম। আমি ওই যে সবুজ গম্বুজটা এই বলতাম নাকি ছেড়ে দিব, সবুজ গম্বুজটা দেখছেন আপনারা, সবুজ গম্বুজটার কাছে গিয়া আমি একটা নাতে রাসূল কইতাম, ধরে কন্যা সুবহানাল্লাহ। এই লোকে বলতাছে ইয়াল্লাহ হাজ্জি সুকান ফুলকু মাফিকা মাফ, মানে নাম হইল দিত না, এইটার এখানে যাওয়া যেত, সাধারণ মানুষ এখন কি যাওয়া যাবে না। এরপরে দেখলাম এক বাঙালি এক ছেলে, আমরা কোঠিয়ার দিন ছেলেটার বাড়ি, এ বাংলাদেশ লেহা দেখা আমাকে জড়াই ধরছে, দইরা গিয়া কইতাছে যে এই হুজুর হলো বাংলাদেশের মধ্যে একজন বড় মাদ্রাসার বড় শিক্ষক মুহতামিম, সে একজন মুআল্লিম। যখন কইল যে আমি মুআল্লিম বড় শিক্ষক, পরে তারা আমারে অনুমতি দিলেন, অনুমতি দিছে পরে আমি গেলাম, গিয়া সেইরা একটা নাতে রাসূল এই গজলটা আপনার এই যে শুনাইলাম, গজলটা গিয়া সেখানে বললাম। এই জায়গাটা উঠার মতো ভাগ্য সৃষ্টি করে দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করে, সবাই দিলে বলেন আমিন। আবার সালাওয়াতুল আনসারীকে নিয়ে যখন সাহাবীরা নিয়ে গেলেন, আমার রাসূল উকি দিয়া দিয়া যাই কর সুবহানাল্লাহ।
গিয়া সালাবাতুল আনসারীকে যখন কবরের মধ্যে রাখলেন, নবীজি ডাক দেয়া বলেন, ওমর রে তুমি নামো একদিকে, আবু বকর রে তুমি নামো একদিকে। আমি নবী তার মধ্যস্থরে লাশটাকে নিজ হাতে রাইকা দাফন কাফন করাইয়া দিলেন এবং সেখানে ওই সালাবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার চোখে মুখে বুকের মধ্যে হাত বুলাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। জয় নবীজি রাহমাতাল লিল আলামিন, এই নবী সালাবার নিজ হাতে জানাজা পড়াইলেন, নিজ হাতে রাসূলকে তার কেশ কবরে শোয়াইলেন, তার চেহারার মধ্যে হাত বুলাইয়া দোয়া করে দিলেন। ওই ব্যক্তিরা সফল কাম কিনা? আল্লাহ তাআলা তওবায়ে নাসুহা করলে এইভাবে গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা তওবায়ে নাসুহা করবেন কিভাবে? 2 রাকাত নামাজ পড়বেন প্রথম শেষ রাত্রে। এবার মনোযোগ দিয়ে শুনেন, শেষ রাত্রে 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই রাকাতের এই নামাজটা এই সূরাটা পড়বেন প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। কইরা যখন বলবেন লা হাওলা, সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এইটাকে বলে তওবায়ে নাসুহা। যদি আপনি করুন আর যেই গুনার জন্য অনুতপ্ত হইলেন, এই গুনাহটা যদি আপনি পৃথিবীতে আর না করেন, মনে করবেন আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সবাইকে গুনাহ মাফ করার মতো তওবাকে আজকের তওবাকে কবুল করুক এবং গুনাহ মাফ করার তৌফিক দান করুক। সবাই জোরে বলেন আমিন।